আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। খুবই খারাপ লাগছে এইসব ভিডিওগুলো দেখে। আমি কিন্তু প্রতিনিয়তই কিন্তু এসব ভিডিও দেখি, কিন্তু আপনাদের মাঝে আমি এগুলো শেয়ার করি খুব কম, যেহেতু আমার খামারি। এরপরেও বর্তমান সময়ে যারা ব্যাড কমেন্ট করে তাদের মধ্যেই কিন্তু এরকম লোকজন আছে যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে পাখি সংগ্রহ করছে 100 পিস। আপনি দেখেন আজকে পাখির বয়স 52 দিন, পাখি ডিম দিচ্ছে না। এখানে অনেকগুলো ভুল আছে। আমি আপনাদেরকে একটু ভুলগুলো দেখাই। ওনাকে বলছিলাম 5 ফিট বাই 6 ফিট জায়গার মধ্যে 100 পিস পাখি পালন করার জন্য। উনি এখানে অনেক জায়গা দিয়ে ফেলছে, প্রায় 12-13 স্কোয়ার ফিট জায়গাতে পাখি পালছে। 500 পিস যেখানে রাখা যাবে ওখানে পাখি দিচ্ছে 100 পিস। এরপরে আরেক কিছু ভুল আছে যে এখানে কোনো খাবারই নেই কোয়েল পাখির সামনে, অথচ কোনো খাবারই নেই, উনি খাবারই দেয় নাই পাখি। উনি যখন সামনে আসছে তখন কিন্তু পাখিগুলো সব চলে আসছে সামনে, কিন্তু অথচ তার এখানে কোনো খাবার নাই। উনি ভিটামিন দেখায় যে ভাই আমি এই ভিটামিন ওই ভিটামিন এটা খাওয়াই, তো এগুলো খাওয়াইলে পাখি ডিম দিবে না। এই সমস্ত খামারিরাই কিন্তু আসলে দিন শেষে ব্যর্থ হয় যে কিভাবে পাখি পালন করবে। আপনি যদি একটা পাখির খাবারই না দেন, ওই পাখিটা আপনি কিভাবে ওখান থেকে ডিমের আশা করেন? এটা কোনোভাবেই সম্ভব না। সেজন্য আমি আমার ভিডিওগুলোতে অত্যন্ত বলি যে আগে ভালো মতো শেখার চেষ্টা করেন, এরপর কোয়েল পাখি পালন শুরু করেন, ইনশাল্লাহ আপনার লস হবে না। যদি আপনি এইভাবে পাখি পালন করেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে লস দিতেই হবে। আপনি পাখি পালতেছেন অথচ পাখিকে খাবার দিচ্ছেন না, এটা খুবই জঘন্য কাজ। ওটা কখনো করবেন না কোনো খামারি যারা পালবেন। যারা নতুন খামারি, এটা নতুন খামারির ক্ষেত্রেই ঘটে। যারা পুরাতন খামারি তারা কিন্তু এরকম সমস্যার মধ্যে পড়ে না। যারা পুরাতন তারা খুব ভালোভাবে এটা মেনটেন করতে পারে। আমি শুরুতে বলছিলাম যে কোয়েল পাখির ঔষধ ভিটামিন এগুলো কোনো ম্যাটার না, মূল হচ্ছে পরিবেশ এবং খাবার, যেখানে দোনোটারই এখানে ঘাটতি। পাখির বয়স 50 দিন কেন, পাখির বয়স 100 দিন, 3-4 মাস পার হয়ে গেল পাখি ডিম দেবে না কখনো। পাখি দিন দিন মারা যাবে। তো অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরকম অসংখ্য ভিডিও আমার কাছে আছে এই ধরনের। তারাই মূলত বাজে মন্তব্য করে থাকে বা বাজে রিয়েক্ট করে যে হ্যাচারি থেকে পাখি আনছি, পাখি ভালো দেয় নাই, অথচ সে আমার এখান থেকে এই সাইজের পাখিটাই আনছে, কিন্তু সে মেনটেন করতে পারে নাই। ওই পাখিটা ডিম দিবে কেমনি? আপনি না বুঝে আরেকটা হ্যাচারির দোষারোপ করতেছেন। এটা করা ঠিক হবে না। তো আপনারা অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।